ডিভোর্সের ১ বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো। তারপর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবন আরও এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এসএমএস আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি। রাত ৩টার সময় এসএমএসটা ছিল, তোমাকে ছেড়ে আমি জীবনের সবচাইতে বড় ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও। তার ঠিক ৫ মিনিট পর আরেকটা এসএমএস আসলো। তাতে লেখা ছিল, আয়েশা, আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তোমাকে ছেড়ে দিয়েছি, এখন হারে হারে বুঝতে পারছি তোমার শূন্যতা। আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাব, তাই চিরবিদায়ের আগে যেই মানুষটার সাথে এত বড় অন্যায় করেছি তার কাছে এইসব বলে গেলাম। আমি ঘুমের ঘরে চোখটা খুলে এসএমএস গুলো ভালো করে পড়লাম। আমি বুঝতে পারতেছিলাম না কি করব, কিন্তু যেই মানুষটা আমাকে ডিভোর্সের আগে বলেছিল তুই আমাকে কল বা এসএমএস দিলে তুই আমার মরা মুখ দেখবি, সেই মানুষটাই আজকে আমাকে এসএমএস দিচ্ছে। সুন্দর একটা সংসার ছিল আমার, ৮ মাসের সংসার জীবনে বাচ্চাও পেটে এসেছিল, কিন্তু তারই আঘাতে বাচ্চাটাও রাখতে পারিনি। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি। শাশুড়ি তখন ছেলের পক্ষে কথা বলেছিল। এক রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে ২ মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। ব্যথায় ৩ দিন ছটফট করার পরে হসপিটালে নিয়ে যায়। আমি তখনই বুঝে গিয়েছিলাম এই সংসার আর হবে না, আমি চলে আসি বাপের বাড়ি। তারপরেও তাকে অনেকভাবে খুশি করে তার কাছে ফিরতে চাই, কিন্তু সে এত বেশি ওই নারীর সাথে মিশে গিয়েছিল, সে আমাকে সহ্যই করতে পারতো না। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু মন পাইনি, পেলাম ডিভোর্স লেটার। তারপর সে ওই মেয়েকে বিয়ে করে নেয়। মেনে নিলাম আমি তাকে কোনো সুখ দিতে পারিনি, তাই তিনি চলে গিয়েছে। তাহলে এতদিন পরে এরকম মেসেজ কেন? সাথে সাথে আমি তার নাম্বারে কল দিলাম, টানা কল হচ্ছিল, কিন্তু রিসিভার হয়নি। বুকের ভেতরটা কেঁপে উঠলো। কি হলো তার? সে তো এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ না, তাহলে কেন এই এসএমএস? ছটফট করতে করতে রাত ৩টা ৩০-এ শাশুড়ির ফোনে কল দিলাম। এই মানুষটার জন্যই আজ আমার ঘর নেই, তবুও কল দিয়েই যাচ্ছিলাম। দ্বিতীয়বার কল দেওয়ার পর সেই কর্কশ কণ্ঠটা আবার শুনলাম। কল ধরে বলে উঠলো, তুমি কি মনে করে এতদিন পর কল দিলা? কোন মতলবে? আমি বললাম, আপনার ছেলে কোথায়? উনি বলল, কেন, এখনো কি পিছু ছাড়োনি? ছেলে ভালো আছে তার বউ নিয়ে। আমাকে কল দিছো কেন এত রাতে? কোন মতলবে? আমি বললাম, এসব কথা রাখেন, আগে সে কোথায় সেটা দেখেন। শাশুড়ি বলল, সে তার রুমে ঘুমাচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি তার রুমে যান, কোনো অঘটন ঘটার আগেই তার রুমে যান, আমি লাইনেই আছি। কি মনে করে শাশুড়ি গেল, গিয়ে দরজায় অনেকবার নক করলো, কোনো সাড়া নেই। অনেকবার জোরে জোরে ডাকার পরেও কোনো সাড়া নেই। তখন শাশুড়িও ভয় পায়। তখন অনেক রাত সবাই ঘুমে। ডাকাডাকি শুনে আমার শ্বশুর, দেবর, পাশের বাসার সবাই উঠে যায়। দরজা ভাঙার আওয়াজ শুনছিলাম। মজবুত দরজাটা ভাঙতে অনেক সময় লেগে যায়। তারপর দরজা খুলে একটা চিৎকার শুনি আমি আমার শাশুড়ির, বাবারে তুই এটা কি করলি রে বাবা? বুঝতে আর বাকি রইল না, সে আর নেই। সকালের আলো ফোটার আগেই আমি তার বাড়ি গেলাম। বাড়ি ভর্তি লোক, পুলিশও এসেছে। নতুন বউ বাপের বাড়ি ছিল, সেও এসেছে। চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে তুলে। কি অদ্ভুত বিদায়! আমি তো এমন বিদায় চাইনি, আমি তো তাকে ভালোবেসেছিলাম। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। কোথায় আছে না, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। একজন মানুষের সবসময় নিজের মস্তিষ্কে চলাই ভালো। সম্পর্কের মাঝে যখনই তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটবে, তখনই সেই সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।